প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। যে সমস্ত প্রার্থীরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে ফর্ম ফিল আপ করেছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আজকে মূলত আমরা আলোচনা করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাস। তো তোমরা সকলে জানো, সম্প্রতি ইতিপূর্বে কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়েছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি পদে। তো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু নতুন লেটেস্ট সিলেবাস কিন্তু তোমাদের মাঝে প্রোভাইড করেছে। তো এইখানে মূলত যে সমস্ত প্রার্থীরা এখানে পরীক্ষা দেবেন এবং প্রিপারেশন নিচ্ছেন, তাদেরকে বলে রাখি এখানে কিন্তু তোমাদের রিজনিং সংযুক্ত করা হয়েছে এবং বেশ কিছু সিলেবাস, প্রশ্ন প্যাটার্ন, নম্বর ধরন সমস্ত কিছু কিন্তু পরিবর্তন করা হয়েছে। তাই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সমস্ত তথ্যটাই তোমাদের মাঝে তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, উল্লেখ করা আছে, কি বলা হয়েছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি সিলেবাস, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার লেটেস্ট সিলেবাস কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। তো সেই সমস্ত খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু আমরা সরাসরি এখানে জেনে নেব। তো এইখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ডব্লিউবিএসএসসি 18 নভেম্বর 2025 তারিখে নোটিশ অনুযায়ী ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ 2025-এর জন্য গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফ উভয় পদের নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে। পুরনো সিলেবাস আর কার্যকর থাকবে না। নিচে সংক্ষেপে বোঝানো হলো কোন পরীক্ষার কোন অংশ কত নম্বর থাকবে। তো তোমাদেরকে বলে রাখি, এই যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পদের জন্য কিন্তু নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে। এই নতুন সিলেবাসে কি কি বলা হয়েছে, তো সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ করে বলবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি উল্লেখ করা আছে গ্রুপ সি ক্লার্ক টোটাল তোমাদের নাম্বার থাকবে 60 নম্বর। কোন কোন সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন আসবে সেটাও কিন্তু আমি এখানে বলে দিচ্ছি। তো বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 20 নম্বরের 20টি প্রশ্ন থাকবে, জেনারেল ইংলিশ থেকে 10 নম্বরের 10টি প্রশ্ন থাকবে, লজিক্যাল রিজনিং থেকে 10 নম্বরের 10টি প্রশ্ন থাকবে এবং অ্যারাথমেটিক থেকে তোমাদের 20 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। এই সমস্ত প্রশ্ন কিন্তু সকল প্রশ্নগুলো দশম শ্রেণীর মান অনুযায়ী হবে। তো গতবারে তোমাদের কিন্তু এই যে রিজনিংটা ছিল না, এবারে কিন্তু রিজনিংটা সংযুক্ত করা হয়েছে। এই টোটাল কিন্তু তোমাদের 60 নম্বরের পরীক্ষা হবে। ক্লিয়ার? এবার চলে আসবো গ্রুপ ডি। তো গ্রুপ ডি পদের বেলায় কি বলা হয়েছে, তো এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে গ্রুপ ডি টোটাল মার্কস 40। তো বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু 20 নম্বরে 20টি প্রশ্ন থাকবে, লজিক্যাল রিজনিং থেকে 10 নম্বরের 10টি প্রশ্ন থাকবে, অ্যারিথমেটিক থেকে 10 নম্বরের 10টি প্রশ্ন থাকবে। সকল প্রশ্ন কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীর মান অনুযায়ী হবে। তো গতবার কিন্তু তোমাদের এখানে লজিক্যাল রিজনিংটা ছিল না গ্রুপ ডির পদের বেলায়, ভালো করে ভেবে দেখবে। এবার কিন্তু এই রিজনিংটা সংযুক্ত করা হয়েছে, প্রশ্নের মান কিছু সংযুক্ত করা হয়েছে। তো এইখানে কি বলা হয়েছে, তাহলে এইখানে কিন্তু বলা হয়েছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি নিউ সিলেবাস 2025। তো 2025-এ কিন্তু নিউ সিলেবাস প্রকাশ করা হয়েছে। কোন কোন সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু আমরা এখানে সংক্ষেপে তুলে ধরব। তো এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে, বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস 20 মার্কস। তো এই অংশে প্রার্থীদের সাধারণত জ্ঞান যাচাই করা হবে। প্রধান টপিকগুলো হলো তোমাদের ভারতীয় ইতিহাস ও ভূগোল থেকে, অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ভূগোল থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। ভারতীয় সংবিধান সম্পর্কিত অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং স্কুল স্তরে এনইপি পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা ব্যবস্থা থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। তারপরে কিন্তু বলা হয়েছে জেন্ডার সচেতন ও সংশ্লিষ্ট আইন থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। তারপরে কিন্তু উল্লেখ করা আছে ভারতীয় ঐতিহ্যবাহী আধুনিক জনপ্রিয় সংস্কৃতি থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। বেসিক কম্পিউটার জ্ঞান, পরিবেশ সংক্রান্ত সচেতন, সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি, খেলাধুলা, সাম্প্রতিক সাফল্য ও বিজ্ঞান ক্ষেত্রে নতুন উদ্ভাবন ও আবিষ্কার, এই থেকে কিন্তু তোমাদের 20 নম্বরের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব অপশান বিতে কি বলা হয়েছে, জেনারেল ইংলিশ। আগেরটা গেল কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস, এইবার আমরা সরাসরি দেখে নেব জেনারেল ইংলিশ 10 মার্কস। তো এই জেনারেল ইংলিশ থেকে তোমাদের কোন টপিক প্রশ্ন হবে, কেমন টপিক এবং কোথা থেকে প্রশ্নগুলো আসবে সেটা কিন্তু এখানে সরাসরি বলা হয়েছে। তো গ্রামার,
সিঙ্গুলার প্লুরাল থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং অ্যানাটমিক্স থেকে প্রশ্ন আসবে, কমন ভোকাবুলারি থেকে প্রশ্ন আসবে, স্পেলিং চেক থেকে প্রশ্ন আসবে, সেন্টেন্স স্ট্রাকচার থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। এটা কিন্তু 10 নম্বরে তোমাদের প্রশ্ন থাকবে ইংলিশ থেকে। ঠিক আছে, প্রশ্নগুলোর মান হবে মাধ্যমিক মান অনুযায়ী। এবার আমরা চলে আসব লজিক্যাল রিজনিং। এই লজিক্যাল রিজনিং থেকে কিন্তু তোমাদের 10 নম্বরে 10টি প্রশ্ন থাকবে। তো এইখানে কি বলা হয়েছে, তো এইখানে কিন্তু বলা হয়েছে তোমাদের কোডিং ডিকোডিং থেকে প্রশ্ন আসতে পারে, সিরিজ এবং সিকোয়েন্স থেকে প্রশ্ন আসতে পারে, উড অন আউট ক্লাসিফিকেশন থেকে প্রশ্ন আসতে পারে, সেন্টেন্স ট্রু বা ফলস থেকে প্রশ্ন আসতে পারে, ম্যাচিং সিম্পল প্যাজল থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার? এবং অপশান ডিতে কী বলা হয়েছে, অপশান ডিতে কিন্তু বলা হয়েছে সরাসরি অ্যাথমেটিক থেকে তোমাদের 20 নম্বরের প্রশ্ন থাকবে। তো এইখানে কিন্তু লসাগু গসাগু অর্থাৎ এলসিএম অ্যান্ড এইচসিএফ থেকে আসবে, রেশিও প্রপোর্শন অর্থাৎ তোমাদের লাভ ক্ষতি থেকে প্রশ্ন আসতে পারে, টাইম ওয়ার্ক সময় ও দূরত্ব থেকে প্রশ্ন আসতে পারে, টাইম ডিস্ট্যান্স, অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট লস, ফাংশন, সিম্পল ইন্টারেস্ট, এই সমস্ত থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এবার আমরা সরাসরি চলে যাব গ্রুপ ডি। এটা কিন্তু গ্রুপ সির সিলেবাসটা তোমাদের মাঝে তুলে ধরলাম। এবার আমরা সরাসরি গ্রুপ ডি নিউ সিলেবাসটা তোমাদের মাঝে প্রকাশ করব। তো আমরা অপশান এতে তোমাদেরকে এখানে ইন্ডিকেট করেছি জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বরে। তো জেনারেল অ্যাওয়ারনেস এখানে এই অংশে সহজ স্তরের সাধারণ জ্ঞান থাকবে, যেমন ভারতীয় ইতিহাস ভূগোল থেকে প্রশ্ন আসতে পারে, ভারতীয় সংবিধান প্রাথমিক জ্ঞান থেকে প্রশ্ন আসতে পারে, পশ্চিমবঙ্গ ঐতিহ্যবাহী আধুনিক জনপ্রিয় সংস্কৃতি থেকে তোমাদের প্রশ্ন আসবে, ভারতের সাম্প্রতিক ক্রীড়া সাফল্য এবং বেসিক কম্পিউটার থেকে তোমাদের প্রশ্ন আসবে। এটা কিন্তু তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস। এবং বিতে আমরা ইন্ডিকেট করেছি, এখানে বিতে বোঝাইছে লজিক্যাল রিজনিং থেকে তোমাদের 10 নম্বর প্রশ্ন আসতে পারবে, যেমন পিকচার সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, ওড অন আউট, ট্রু ফলস স্টেটমেন্টস, ম্যাচিং এবং ব্লাড রিলেশন থেকে তোমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে, 10 নম্বরে। এবং অ্যাথমেটিক থেকে কিন্তু তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসবে 10টি। তো এখানে কি বলা হয়েছে, সব প্রশ্নগুলি কিন্তু ক্লাস 8 স্তরের থাকবে। অ্যাভারেজ, পার্সেন্টেজ, লসাগু গসাগু, বেসিক প্রবলেমস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে, এইগুলো কিন্তু মূলত তোমাদের গ্রুপ ডি থেকে প্রশ্ন আসবে। তো আমরা এখানে কিন্তু ইম্পর্টেন্ট একটি ডাউনলোড লিঙ্ক রেখেছি, তো তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে গ্রুপ সি এবং গ্রুপ ডি সেম পদের বেলায়। ঠিক আছে, তো তোমাদেরকে বলে রাখি ডব্লিউবিএসএসসি এর প্রকাশিত নতুন সিলেবাস অনুযায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি এখন আরও স্পষ্ট হলো। ক্লাস 8 এবং 10 স্তরের বই ভালো মতো পড়া, নিয়মিত মক টেস্ট দেওয়া এবং সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট রাখা, খুব সহজে আপনি এই পরীক্ষায় সফল হতে পারবে। সব প্রিয় ভিউয়ার্স, এইটুকু আপডেট ছিল তোমাদের মাঝে, সেই আপডেটটি তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।